চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো শাহবাগে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক পদের প্রার্থীরা জাতীয় জাদুঘরের সামনের সড়ক সকাল 10টা থেকে অবস্থান নিয়েছেন তারা। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগ দিলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬,৫০০ সুপারিশপ্রাপ্ত নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা সহ ৩ মন্ত্রণালয়ের সুপারিশের পরও এ রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত এক দফা দাবিতেও আন্দোলন চালিয়ে যাবেন তারা। সোমবার শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। হয় লাশ হয়ে ফিরবো বাবা মার কাছে, আর না হয় যোগদান নিয়ে ফিরবো। এটা আমাদের ৬,৫৩১ জনের একটা প্রতিজ্ঞা। একই সার্কুলারের নিয়ম একই হবে, একই নিয়মে একই সার্কুলারের দুইটা নিয়ম কিভাবে হবে? এটা আমাদের এখন সম্মানের বিষয় এবং জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৭ দিন যাবত আমার ভাইরা বোনেরা এই রাজপথে পড়ে আছে। কেন পড়ে আছে? আমাদের দাবিটা যৌক্তিক। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কিংবা বুক পেতেছি গুলি করে, এই ধরনের স্লোগানে এখন জাদুঘরের সামনে শাহবাগের সড়কে এখানে স্লোগানে মুখর রেখেছেন এই আন্দোলনকারীরা, যারা কিনা নিয়োগ বঞ্চিত হিসেবে নিজেদেরকে দাবি করছেন। তাদের সুপারিশ প্রাপ্ত হয়েছেন সহকারী শিক্ষক পদে সেই তৃতীয় ধাপের, বলতে গেলে একই নিয়োগপত্রের একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রথম দুটি ধাপে যারা নিয়োগপত্র পেয়েছিলেন তারা যোগদান করেছেন। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় বছরের কাছাকাছি, কিন্তু তৃতীয় ধাপে তাদের সুপারিশপ্রাপ্ত যারা ৬,৫৩১ জন, তাদের নিয়োগ কিছুদিন আগেই কিন্তু হাইকোর্টের রায়ে বাতিল করা হয়। তারপর থেকেই এই যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত তারা আন্দোলনে নেমেছেন। এবং গতকালকের ঘটনা যদি আপনাদেরকে বলি, গতকালকে শাহবাগ মোড়ে কিন্তু তারা মূল সড়ক অবস্থান কর্মসূচি করেছিল অবরোধ করে, এবং তাদের উপরে জলকামান নিক্ষেপ সহ টিয়ার শেল এবং পুলিশের লাঠিচার্জ, পাশাপাশি প্রায় ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়। যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানকার যারা আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তাদের কাছ থেকে। আজকে সকাল 10টার পর থেকেই ধীরে ধীরে এখানে তারা আসতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন, এবং আজকে কিন্তু তারা মূল সড়কে যাননি এখনো পর্যন্ত। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেই শাখা সড়কে তারা বসে পড়েছেন পিচঢালা পথেই, এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা বলছেন শান্তিপূর্ণভাবে তারা এই আন্দোলন কর্মসূচি তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজকে সেই আপিল শুনানি হবার কথা রয়েছে আদালতে। তারা যেটি জানিয়েছেন আমাদেরকে, যদি সেই শুনানিটি আজকে হয় এবং তাদের পক্ষে রায় আসে, সেক্ষেত্রে তারা আসলে চাকরি হাতে হাসি মুখে ফেরত যাবেন। তবে যদি তাদের বিপক্ষে রায় যায়, সেক্ষেত্রে তারা আসলে বলছেন যে লাগাতার এই কর্মসূচি তারা চলবে এবং আরও বেগবান করা হবে আন্দোলন। এবং তারা একটি কথা বারবার বলছেন যে একই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুই ধরনের নিয়ম কেন করা হবে সেটি তারা বলছেন বারবার। তাদের কথা হচ্ছে, যদি নিয়োগ যেহেতু দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা পেয়েছেন, তাহলে তাদেরকেও দিতে হবে, অথবা পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করতে হবে। এইরকম কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পুলিশ যেটি জানাচ্ছে আমাদেরকে আমরা শুনলাম, তারা বারবার বলছে এটি আদালতের বিষয়, সরকারের কাছে চেয়ে আসলে কোনো লাভ নেই। আদালতের বা অ্যাটর্নি জেনারেলের কাছে গিয়ে তাদের বৈঠক করবার বা আলোচনা করবার পরামর্শ কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং জনভোগান্তি যেন সৃষ্টি না করা হয় সেজন্য তাদেরকে বারবার অনুরোধ করছেন পুলিশ সদস্য।